আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওটা সামান্য একটুকু লং। আজকে সিমুর বিচি দিয়ে আমি মুরগি দিয়ে রান্না করব। শুরুতে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি সব কিছু রেখেছিলাম। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা দিয়ে হালকা, রসুন কুচি আর দারচিনি দিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি তেজপাতা দিয়ে। এখন দিয়ে দিলাম টমেটো কুচি। এগুলো হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে মশলা দিয়ে দেব। এখন হালকা ভাজা হয়ে এসেছে, পেঁয়াজটা হালকা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি মশলা অ্যাড করে দেবো। শুরুতে আমি অ্যাড করে দিলাম লবণ, তা পরিমাণ মতো। তারপর দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া, গরম মশলা, সব কিছু মিক্স করা আছে। তারপরে আবারও দিয়ে দিলাম একটুকু হলুদ, তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর দিয়ে দিলাম আবারও একটুকু আদার পাউডার, আবার হালকা মশলা। সব পদের মশলা আমার পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে। এখন আবার একটুকু আদার পাউডার দিয়ে দিচ্ছি, পরিমাণে কম হয়েছিল। এখন সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি ভালো করে হালকাভাবে তেলে ভেজে নেব। তারপরে ভাজা ভাজা হয়ে আসলে মশলাটা, পেঁয়াজটা, তখন এর মধ্যে আমি মুরগিটা দিয়ে দেব। অনেক সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে, তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব মুরগি। আমি দিয়ে দিচ্ছি মুরগি, দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব, পানি দেব না। এটা এইভাবেই তেলের মধ্যে হালকা মশলার মধ্যে হয়ে যাবে, যেহেতু ব্রয়লার মুরগি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে কষাচ্ছি। কষানো হালকা হয়ে আসলে এটাকে আমি আবার রেখে দেব। কষানো হয়ে এসেছে যেহেতু, এখন 5 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। তারপরে একটু পরে আবার দেখব। এখন দেখেছি মাশাআল্লাহ অনেক সুন্দর কষানো হয়েছে। আমি সিমের বিচিটা, এটা তো ইতে থাকে, এলবার মধ্যে থাকে, দোকান থেকে কিনে এনেছি। এটা সিদ্ধ করাই থাকে, তার জন্য আমি মশলাটা বেশি করে মশলাটা আর মাংসটা কষিয়ে নিচ্ছি। এখন হয়ে গেছে কষানো, আমি দেখলাম মুরগি হয়েই গেছে। এখন সিমের বিচিটা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে অ্যাড করে দেব। এখন আমি সিমের বিচিটা দিয়ে দিলাম, আমি হালকাভাবে কষিয়ে নেব। যেহেতু এটা সিদ্ধ করার বিচি আর মশলাটা সাথে হালকা মিক্স করা হয়ে গেলে তারপর আমি পানি অ্যাড করে দেব। সুন্দর হয়েছে কষানো। 5 মিনিট কষিয়ে নিলাম। তারপরে কিছুক্ষণ পরে আবার দেখলাম, এখন না অনেক সুন্দর হয়েছে। এটার মধ্যে এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো, হালকা। আগে কিন্তু মশলাটা আমি কষিয়েছি মুরগির সাথে, একটুকুও পানি দিইনি। এখন পানি দিয়ে দিলাম হালকা পরিমাণ মতো। এখন জাস্ট আমি 10 মিনিট এটাকে চুলায় জাল করে নেব তরকারিটাকে, মুরগির। কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার তরকারিটা। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। অনেকেই সিমের বিচি তরকারি পছন্দ করেন, অনেকে করেন না। খেতে অনেক স্বাদ, অনেক ভালো লাগে। তরকারিটা হয়ে এসেছে প্রায়, আমি নামিয়ে ফেলবো কিছুক্ষণের মধ্যে। এখন একটুকু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলে গ্রানটা অনেক সুন্দর হয়। এখন আবার একটুকু ঢেকে দিলাম। আমি আবার একটুকু পরে দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমি নামিয়ে ফেলবো। এভাবে রান্না করে খাবেন, একদিন আমাকে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখুন আমি পরিবেশন এখন করেছি, অনেক সুন্দর হয়েছে। এভাবে রান্না করে খেলে খুব ভালো লাগে।